সবাই সুখের গল্প শোনাতে চায়, কিন্তু কষ্টের কথা, সত্যি কথাগুলো কেউ বলতে চায় না। সময় বদলায়, মানুষও বদলায়, কিন্তু কিছু কিছু স্মৃতি কখনো বদলায় না। আজগুলো নিজেই বাজারঘাট করে আনছি, আর সব কিছুই কিন্তু আমি এগুলাকে শেয়ার করতে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়েরা? আলহামদুলিল্লাহ, মুইও ভালো আছি। আশা করছি যে যেখান থেকে মোর ভিডিওটা দেখা শুরু করছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সবাই সুস্থ আছেন। এটা কিন্তু মোর ব্যালকনিতেই শুরু করছি। মাশাআল্লাহ, কত সুন্দর ফুল, ফুলগুলো কিন্তু দেখতে মধ্যে অনেক সুন্দর লাগে। তা আজকে হয়েছে যাইয়া বেডরুম গুছাইনে শুরু করলাম। আর এই মোর বেডরুম গুছাইনাটা আমি কোথায় কেমন লাগবে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন। বেনিয়াল উঠতে কিন্তু সংসারে ওই যে নাচ চুলার পারে আগে যাইতে হয়, কারণ বাচ্চাকে স্কুলের জন্য টিফিন তৈরি করা, হ্যাঁ বাপে যাইবে, তা নিজেও তো খাওয়া লাগবে। তাই ঘরে বাইরে সবার জন্যই তো সুন্দর করে টিফিন নাস্তা যে যাই বানাই না কেন, সুন্দর করে আগে ওগুলো মোর বানাইতে হয়। আর বেনিয়ালে রাইতে মুই কিছু কাজ গুছাই রাখি, এজন্য কিন্তু সকালটা মোর সহজ হয় আর কি। তো এখন এসে যাইয়ে বেনিয়ালে উঠতে ওই যে নাস্তা পানি খাওয়ার পরে আর কি। তা মোর গুড়াগাড়ায় কিন্তু স্কুলে গেছে, শুধু মেয়েটা যায় নাই। আখিনুরের ক্লাস হয়েছে 11টায়, রাইয়ানরে ওর আব্বু নিয়ে গেছে, দিয়ে অফিসে যাইবে, ওখান থেকে স্কুলে দিয়ে অফিসে যাবে। সকালে এই কাজটা কিন্তু মোদ্দারে আর কি ভালো মানে করা লাগে না। সামনে মনে হয় স্কুল যদি হয়তো বা অফিস টাইম বা স্কুল যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু মোর আবার সকালে উঠতে দৌড়ান লাগবে। আর এখন হয়েছে নাস্তা পানি করে টরিয়া এরপর হয়েছে যে মুই রুমটা গুছাইতে আইলাম। আর রুমটা যদি গুছাইনে থাকে তাহলে যে ওদিকে রাঁধতে বাড়তে যামু, সবজি কাটমু, বিছনা বুছনা গুছাইনে থাকলে মনটা একটু শান্তি লাগবে, তখন আর কি ভালো লাগবে। আর যদি এইসব আউলিনে থাকে তাহলে কিন্তু আর ভালো লাগবে না। আর যেহেতু এখন গুড়াগাড়া স্কুলে আছে, এখন বিছনাটা গুছাইলে কতক্ষণ এইভাবে থাকবে। আর যদি ঘরে থাকে ওরা, তাহলে 10 মিনিট ওইভাবে থাকে না, আবার যেই সেই করে, আবার গুছাই আবার করে, এইরকমই মোর সারাদিন যায়। কিছু করার নাই, মাইয়েরা একটু গুছায় আউলায় ঠিকই, কিন্তু মাঝে মধ্যে আবার গুছাইয়াও রাহে, যেরম পারে এরম রায়, এইতেই শুক্রিয়া। কিন্তু পোলাটায় না, ও আবার পারে না, ও তো আউলাইয়ে জাউলাইয়ে হেনে বই গইরেই টৌরেই টিভি দেখবে, এই বালিশগুলো সব বিছনা একাকার করে হালাইবে। আর বিছানা চাদর গুছাই একখানে থুয়ে দেবে, আবার ওইগুলো ঠিক করি, আবার এই টেবিলের উপরে আইনে এটা থুইবে ওটা থুইবে, মানে খাবার জিনিস থুইবে, কোনো সময় খেলনা থুইবে, মানে যা তা করে। কি করার আছে, গুড়াগাড়ার কাম ওরা করবে, আর মোর তো এগুলো গুছান লাগবে। এই যে দেখেন পাউডার চিরুনি টিরুনি এগুলো কিন্তু মোর মেয়েই এনে এনে থুইছে, ওই যে আয়না দেখে দেখে সব করে, আর আইনে এনে থুইয়ে দেয়। আর এগুলোই কিন্তু মোর এখন গুছান লাগে। তা রুমটা সুন্দর করে গুছাইয়া এরপর কিন্তু মুই বাজারেও গেছিলাম, কারণ আজকে নিজের হাতে বাজার করছি। অনেক দিন হয়েছে নিজের হাতে বাজার করা হয় না। আর টাটকা টাটকা সবজি কিন্তু হ্যানে প্রত্যেক ডেলি ওঠে, রায়নের আব্বু তো আনে, কিন্তু হয়েছে মাঝে মধ্যে সময় পায় না, বা মোর মন মতো হয় না। যেমন মুই যদি হাক পাতা আনতে কই, হে আনতে চায় না, মানে যেটা আর কি পছন্দ, হয়তো হে কয় লাউ শাক ওঠে, প্রতিদিন লাউ শাক আর কি ওঠে, তো ওটা প্রতিদিন সবসময় ভালো লাগে না। শীতের সময় মধ্যে লাউ শাকটা বেশি ভালো লাগে। এখন কিন্তু চাল কুমড়া আর ওই যে মিডা কুমার শাক এগুলাই ওঠে। তাই চিন্তা করছে যে আজকে তাই নিজেই যাম বাজারে। আর এখন তাই রুমটা একটু গুছাই টুছাই থুই, এরপর সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়া, এই কাজটা তো মনে হয় মোর দ্বারে অনেক বড় কাজ। আসলে সংসারে সব কাজ মিলাইয়া ছোট বড় মিলাইয়া যেটাই করি সেটাই কিন্তু না করলেই হয় না। তাই যেমন ধরেন রান্না বান্না, সংসারের প্রথম কাজ হয়েছে রান্না বাড়া। রান্না বাড়া যদি ঘরে না থাকে তাহলে কিন্তু পেট চলবে না, পেট না চললে কিন্তু কিছুই চলবে না। পেট শান্তি তো দুনিয়া শান্তি, তা রান্না বাড়া করাই লাগবে। খালি আবার রান্না বানলে হয়, ঘরে আরও কাজ কাম আছে, যেমন সংসারে ধোয়া ফালা, প্রত্যেক ডেলি তো কাপড় চোপড় কম বেশি হইতেই থাকে। তাই আবার কাপড় চোপড় হয়, ওইগুলো আবার গুছান লাগে, কোনটা থুয়ে কোনটা ছোটো। মুই তো দেখি সবই সংসারে যা আছে সবই মানে প্রয়োজন আছে না, দুই একটা কাজ উনারি কাম, ওগুলো হয়েছে যে একদিন পর করলেও হয়, বা সময় সুযোগ বুঝে করলেই হয়। তামনেগুলোকে মুই পেশাল পড়তে পড়তে মোর বিছনা বেডিংও গুছাই নিয়ে শেষ আর কি, মোর বেডরুম আর কি যেটা আর কি। তো এই রুমে কিন্তু মোরা রাইতে কেউ ঘুমাই না, দিনের বেলা সবাই গৈরে গড়ি করি, ওই যে গুড়াগার হেনবে টিভি দেখবে পড়ালেখা করবে, সব কিছু কিন্তু ওরা এহিনে বইয়েই করে। তা মোর দ্বারে কিন্তু এই খাটটা না পরে রুমটা গুছানে অনেক ভালো লাগে, মাশাল্লাহ দিলে। তাই মোর তো ঘর গুছাইনি হয়ে গেছে, ওই পাশে রুমও গুছাইছি, ওটার ভিডিও করলাম না, কারণ ভিডিও তো সব করলে একবার সিনেমার মতো ইয়ে যাইবে। তারপর তুমি বাজারে গেছিলাম, বাজারে যাইয়া দেখেন মুই কি লই আইছি, কুমার শাক লই আইছি। এটা হচ্ছে মিডা কুমার শাক। আসলে মনে মনে গেছিলাম যে যদি চাল কুমার শাক পাই তাহলে চাল কুমার শাক আনবো, কারণ অনেক দিন হয়েছে চাল কুমার শাক খাই না। আর এই যে চাল কুমড়া নিয়ে আইছি, চাল কুমার শাক পাই না, চাল কুমড়া লই আইছি একটা। আর এই কাঁকরোলগুলো মোদ্দার অনেক ভালো লাগে, এই কাঁকরোলগুলো একটু পাকা পাকা পোক্ত,
আসলে পোক্ত কাঁকরোলগুলো অনেক মজা লাগে। আর মিডা কুমার শাক ওহিনে বইয়ে বইয়ে অনেকক্ষণ বইয়ে বইয়ে বাতাসে বইয়ে বইয়ে করলাম। এই শাকগুলো যখন করছি তখন একটু ডলা দিয়ে দিয়ে শাকগুলো কোড়া লাগে। আসলে মিডা কুমার শাকে অনেক আল থাকে, ওইগুলো আজকে ভাঙ্গে দিলে সুন্দর এককালে শাকটা সফট ওই নরম হইয়ে যায়। আর ধোয়ার সময় এরকম এককাল কসলাই কসলাই ধুইলে ওইয়ের যে আলটা ওইটা ভাঙ্গে যায়। আর বালু টালু থাকলে সব কিছু এরম করে ঝাঁপিতে ধুইতে হয়। যে কোনো শাক পাতা ঝাঁপিতে ধুইলে নিচ দিয়ে বালুডি পড়ে যায়, বালু বুলু থাকে। যেহেতু এটা ঢাকা শহর, এটা তো নিজের ক্ষেতের না যে কোন জায়গায় আসলে নিজে দেখছি। যেহেতু এটা ক্ষেত খামারে কোনখান দিয়ে আনছে, বালু টালু থাকতেই পারে বা রাস্তার সাইডের ক্ষেত থাকতে পারে, তখন কিন্তু বালু হয়। তখন এই জন্য কিন্তু বেশি বেশি করে সুন্দর করে যেতকুনি পরিষ্কার না পানি বেরোয় হেতকুনি করলে সুন্দর করে শাক পাতা ধুইতে হয়। তেমনি কিন্তু সবসময় এইভাবে ধুই। আর এই ধুইয়ে টুইয়া এখন হয়েছে চিংড়ি মাছ, যেটা হয়েছে রানমু। আর এই দেখেন এই চিংড়ি মাছগুলো যে রানলে অনেক মজা লাগে। পটকা পটকা একাল ছোটো ছোটো দেশি চিংড়ি আছে না, সেই চিংড়িগুলা আসলে মোগো ঘরে এমনি মাছ টাছ এমনি সব বাইসে বেছেই খাওয়া হয়, কারণ মোরা জিয়াল মাছ একটু কমই খাই। আর এই চিংড়ি মাছটা মোগ ঘরে লাগেই, কারণ মাসে প্রায় 1-1.5 কেজি যে ছোটো চিংড়ি মাছগুলো লাগে, কারণ এগুলো হচ্ছে তরকারির মধ্যে মোরা দিয়ে খাই। আর এমনি বড় মাছগুলো যেগুলো নদীর মাছ যাই যে মাছই রাঁধি ওইগুলো আর কি বুনা খাইতে সবাই একটু পছন্দ করে। আর মাঝে মধ্যে সবজি দিই, যেমন ইলিশ মাছ বুনা, তারপরে আবার ইলিশ মাছের মধ্যে সবজি, অনেক পদের সবজি কিন্তু খাটে। তো এই জন্য আবার মোরা আবার এই চিংড়ি মাছ দিয়ে আর কি বেশি, মোট কথা মোরা চিংড়ি মাছ দিয়ে আর কি তরকারিটা খাই বেশি। আর এই চিংড়ি মাছ দিয়ে শাক পাতা কিন্তু অনেক মজা লাগে। এই ধান শাকগুলো একটা সবুজ সবুজ সুন্দর কাটতে ধুইয়ে আনাকাল বয় দিছি। আর মোর এই হরাটা দেখে কেউ আসছেন না, এই চুংড়িটা না আলগা হয়ে গেছে। চুংড়িটা আছে হরার উপরে যে একটা চুংড়ি কই মোরা, তা ওটা মোর লাগে না, ওটা আমি ইচ্ছা করে লাগাই না। কারণ এই যে ছোট ছোট পাতিলে পানি দিই ওইটার উপরে দিয়ে দিই, পানিটা গরম হয় ওই পানিটাই মুই জলের তরকারিতে দিয়ে দিই। এদিক দিয়ে কিছু মাছ এই যে ওই যে করলাম না মুই জিয়াল মাছ খাইতে মধ্যে আর ভালো লাগে না, এরপর আবার নদীর ওই যে চাপিলি মাছ আছে না বড়টা, ওইটা আসলে ওইটা 2 পিস দিয়ে দিলাম, ওই 2 পিস আর কি মোর লেগে। আর এদিক দিয়ে যে তেলাপিয়া মাছ, এই তেলাপিয়া মাছ হয়েছে যে আর বাকি সবাইরে খাইবে, যেমন পোলাপানি খাইবে আর বাপেও খাইবে। তা মাছটাই ধোয়ার লগে যে মালসাটা এইটা কিন্তু এই যে কিন্তু ভর্তা ডলার লগে আর কি। তা এটার ফানে মুই আবার কাঁডালের বিচি তারপর মাছ টাছ পরিষ্কার করতে মোর অনেক সুবিধা হয়। এইটা দিয়ে সুন্দর করে মুই পরিষ্কার করে হালাই। আর মাছগুলো অনেক সুন্দর পরিষ্কার হয়েছে, ধোয়া হয়ে গেছে। আর ওদিক দিয়ে কিন্তু মুই শাক পাতাও বয় দিছি। আর ওই যে তরকারির মধ্যে গরম পানি দেওয়ার কথা কইলাম না, তরকারিতে গরম পানিতে দিলে অনেক উপকার আছে, যেমন সেদ্ধও তাড়াতাড়ি হয়, হ্যাপার আবার স্বাদও লাগে। আপনারা দিয়ে দেখেন, মুই কিন্তু প্রত্যেকটা তরকারিতে ঝোল হিসাবে গরম পানিটাই বেশি দিই। আসলে রান্না করতে করতে মোরা তো 1 দিন আর 2 দিন রাঁধতে আসি না, সংসার জীবন শুরু করছি পর হইতেই কিন্তু রান্না বাড়া শুরু হয়ে গেছে। তাই সংসার একদিন ভালো একদিন খারাপ মানে সব মিলাইয়ে আস্তে আস্তে কিন্তু ভালোটাই শিখতে আসি। আর এই ধ্যান একটু বোম্বাই মরিচ আসলে এই বোম্বাই মরিচটাও একটু দিয়ে দিলাম, পাকা বোম্বাই মরিচ ঘরে আসলে, পাকা তা আসল না কাঁচাতাই আনছেলে, তা পাইকে গেছে সেইটাই আর কি দিলাম। দিলে একটু ঘেরান করবেন, একটু ঝাল ঝাল লাগবে আনে। আর শাক পাতা তরকারিতে একটু বোম্বাই মরিচ দিলে খাইতে মধ্যে অনেক ভালো লাগে। দুপুরবেলা আর কি দুপুরে হলে কিন্তু শাক পাতা বোম্বাই মরিচ বেশ মাশাল্লাহ। দেখেন মোর তরকারিটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আইছে। আর ওই যেটা কইতে আনছিলাম যে দুপুরের সময় বোম্বাই মরিচ দিয়ে ভাত খাইতে কিন্তু বেশ ভালো লাগে, আবার পান্তা ভাত দিয়ে খাইতেও ভালো লাগে। আর এখানে একটু পেঁয়াজ বাটা, জিরা আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে একটু আর কি ভাজতে আসি। আসলে মশলা যত কষাইয়ে সুন্দর করে ভাজা ভাজা করা যাইবে তরকারিটার স্বাদ কিন্তু ততই বাড়ে। শাকটা কিন্তু আবার দেখতেছি কালারটা কিন্তু সেই হয়েছে। বিশ্বাস করবেন না, মুই কিন্তু ভাত খাওয়ার আগে মানে শাক শুধু একটু বাড়িতে লইয়ে খাইছি। মুই একটু শাক পাতা রানলে ওইটা বাড়িতে নিয়ে আগে একটু খাই, মোদ্দার ভালো লাগে। তা মাশাল্লাহ কিন্তু মাছ বুনোটাও অনেক সুন্দর হয়েছে, তারপর হয়েছে শাক ভাজিটা। তা মোর ভিডিওটা কেমন হয়েছে এটা আপনারা কমেন্ট করে জানাইবেন। সবাই ভালো থাকবেন।